वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीड़ सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह की पीड़ सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के पीड़ सखी वृंदावन जाऊंगी राधा 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 बोलो सबाई मिले। राधा 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 যারা যারা বৃন্দাবন যাবেন প্রত্যেকের দুটি বাহু তুলে একবার ডান দিকে হাত তোলা দেবেন একবার বাম দিকে দেবেন ঠিক আছে এই জায়গাটায় হাত তুলুন দেখবেন আপনাদের নিজেদেরই ভালো লাগবে তুলুন হাতগুলো তুলুন একবার ডান দিকে তোলা দেবেন এইদিকে দাদা বাবা যারা আছেন যারা দাঁড়িয়ে আছো এই যে ভাই সকল দেখি হাত তোলো একটু ভাই অন্য জায়গায় তো হাত তোলো আজকে একটু হরিনামে হাতটা তোলো দেখি চলো সবাই একসঙ্গে রাধা 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 সবাই মিলে राधा 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 बोलो राधा 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 चलो जाए सबाई मिले वृंदावने राधा रानी की उलूध्वनि তা ভক্তমণ্ডলী বৃন্দাবনে যে যাবেন কতদিনের জন্য যেতে চান কদিনের জন্য যেতে চান মায়েরা বলুন বৃন্দাবন গেলে কতদিনের জন্য যাবেন সারা জীবনের জন্য এই মায়ার সংসার ছেড়ে সারা জীবনের মতো যেতে পারবে তো
কিন্তু এই যে ইচ্ছা প্রকাশ করেছো তাতেই মঙ্গল। যাবে যে মনে করেছো সারা জীবনের মতো, তা গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন ইচ্ছা পূর্ণ করে গোবিন্দ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, দেখুন আপনার মনের কথা, আপনাদের মতো ভক্তের মনের কথা এই ভজনটাতে বলেছেন বাবা। কি বলেছেন? বৃন্দাবন যাউঙ্গি नहीं फिर लौट के आऊंगी, বৃন্দাবন যাऊंगी नहीं फिर लौट के आऊंगी। বৃন্দাবন যাউঙ্গি नहीं लौट फिर आऊंगी, আমি আর ফিরে আসবো না এই মায়ার সংসারে। কেন? বৃন্দাবনে এমন একটি মধুর সুর আছে, সেই সুর যদি কেউ একবার কর্ণ দিয়ে কারো হৃদয়ে বাসা বাঁধে, তার আর মায়ার সংসারে ফিরে আসতে ইচ্ছে করবে না। সেই সুরটা কি? বাজে মুরলি বাজে মুরলি বাজে মুরলি বাজে মুরলি যमुना तीर सखी वृंदावन जाऊंगी, बाजे मुरली जमुना तीर सखी वृंदावन जाऊंगी। बाजे मुरली যमुना तीर सखी वृंदावन जाऊंगी, बाजे मुरली जमुना तीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी, मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी। उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी। बोलिए राधा रानी की, सैन सुंदर की, वृंदावन धाम की, भक्त वृंदों की, निताई गौर हरि बोल। তো ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে এলাম, এবার আস্বাদন করব গোবিন্দের লীলা। ভগবান তিনি বৃন্দাবনে রাসলীলা করেছিলেন দুটো কারণে। এক হলো ভক্তের মনের ইচ্ছা পূর্ণ, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ, আর দুই হলো কামদেবের অহংকার চূর্ণ। তাই মহাজন তার প্রথম পদাবলিতে রচনা করলেন পদ। কি লিখলেন? ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, भगवान पितरात्रि शारद फुल्ल
ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মানস চক্রে যোগ মায়া উপাশ্রিতা বিশ্বরূপে মনস্থ চক্রে সর্বানন্দ লেখা বিক্ষরন্তু মানস চক্রে যোগ মায়া উপাশ্রিতা বিশ্বরূপ মনুষ্য চক্রে যোগে মায়া উপাসিতা ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান পিতা রত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান নিতাই গৌর হরি বল। শারদ ফুল্ল মল্লিকা ভগবান ও পিতা রাত্রি আজকে ভগবান শরৎকালের পূর্ণিমা রজনী দর্শন করে সেই প্রতিশ্রুতি দেওয়ার কথা মনে পড়ে গেল। আজকে প্রাণ গোবিন্দ আমার মায়ের আঙিনায় মায়ের কোলে শয়নে ছিলেন। হঠাৎ 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা জানালার ফাঁক দিয়ে গোবিন্দের বদন কমলে পড়েছে বাবা। আর যেই বদন কমলে পড়ল হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল আর মনে করলেন এই তো সেই রজনী, আজকেই তো ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার দিন। তাই প্রাণ গোবিন্দ আমার কি করলেন, তিনি বৃন্দাবন যোগমায়াকে স্মরণ করে, যোগমায়া উপাশ্রিতা যোগমায়াকে স্মরণ করে সারা বৃন্দাবন ফুলে ফুলে সাজিয়ে তুললেন। আস্তে আস্তে কথা বলবেন না, আমি ঘোষণা করেছি যারা প্রসাদ পাননি তারা যাবেন। এত কথা বলছেন কেন? বৃন্দাবনে এসেছি আর অন্য কথা নয়। এবার গোবিন্দের লীলা শুনব। তো ভক্তমণ্ডলী যোগমায়াকে আশ্রয় করে সারা বৃন্দাবন সুন্দর করে সাজিয়ে তুললেন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ ছন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে
আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধুকর ধরণী আহা মত মধুকর মরণী মত মধুকর মরণী মত মধুকর মরণী মত্ত মধুকর ধরণী আহা মত্ত মধুকর মরণী মত মধুকর মরণী মত মধুকর মরণী মাতাল ভমরা গুনগুন করে মাতালে ভোমরা গুনগুন করে মাতাল ভ্রমরা গুনগুন করে মাতালে ভোমরা গুনগুন করে ওই ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমরা গুনগুন করে ওই ফুলে ফুলে উড়ে উড়ে মাতালে ভোমরা গুনগুন করে আজ ফুলে ফুলে উড়ে উড়ে মধু পান করবে বলে ওই মাতালে ভোমরা গুনগুন করে আজ মধু পান করবে বলে ওই না ফুলে ফুলে উড়ে উড়ে আজ মধু পান করবে বলে ওই ফুলে ফুলে উড়ে আজ মধু পান করবে বলে ফুলে ফুলে উড়ে উড়ে মধু পান করবে ফুলে ফুলে উড়ে আজ মাতালে ভোমরা গুনগুন করে শারদ চন্দ্র পবন মন্দ শরৎকালের পূর্ণিমার চাঁদের শোভা বৃন্দাবনকে আলোয় আলোকিত করেছে। আর মৃদু বন্ধ করে পবন দেব বয়ে চলেছে। অপূর্ব সুন্দর রজনী। শুধু তাই নয়, আজকে 6 ঋতুর ফুল, ফুল মল্লিকা মালতী জুথি, সকল ঋতুর ফুল আজকে একত্রিত ফুটেছে। কেন ফুটেছে? গোবিন্দ সেবায় লাগবে বলে। ভক্তমণ্ডলী, ফুল ফুটলে কে আসে মা? কে আসে? ফুল ফুটলে প্রজাপতি আসে তো? ভ্রমর। এবার লক্ষ্য করুন, আজকে ফুল ফুটেছে। প্রাকৃতিক নিয়মে ফুল ফুটলে ভ্রমর আসবেই, এটাই প্রাকৃতিক নিয়ম। আর ভ্রমর এসে, মৌমাছি এসে ফুলের ওপর বসে মধুপান করবে। কিন্তু দেখুন আজকে কি ঘটল? ফুল ফুটেছে, ফুল ফুটেছে, ভ্রমরও এসেছে, কিন্তু ভ্রমর আজ ফুলে বসতে চাইছে, কিন্তু বাবা বসতে পারছে না। কেন না? অন্যান্য দিন ফুল ফুটে থাকে আর ভ্রমর এসে উড়ে এসে বসে, কিন্তু আজকে ভ্রমর যেই উড়ে আসছেন বসার জন্য, ওই ফুল তত মাথা নাড়ছে, দুলাচ্ছে, ফুলের মাথাটা দুলছে। আর ফুল যেন দুলে দুলে বলতে চাইছে ভ্রমরকে, কি বলতে চাইছে জানো? না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না। এই ছুঁয়ো না ভাষাটা দু রকম ভাবে বলা যায়। ধরুন মায়েরা, আপনি বসে কীর্তন শুনছেন বা দাঁড়িয়ে কীর্তন শুনছেন, হঠাৎ করে একজন অপরিচিত একজন পুরুষ এসে আপনার গায়ে হাতটা দিয়েছে, কাঁধে হাত দিয়েছে। তা আপনি যদি দেখেন যে অপরিচিত কেউ, আপনি কি করবেন? এই কি করছে, এই যাও, এই ছুঁয়ো না, যাও যাও, বলবেন কি না? অপরিচিত যদি কেউ হাত দেয়। কিন্তু ধরুন আপনি আনমনে হরিকথা শুনছেন, শুনছেন হরিকথা,
এমন সময় আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে ভালোবাসেন, যার সঙ্গে আপনার নিত্যকালের সম্পর্ক, সেই ভালোবাসার মানুষটা যদি আপনার গায়ে স্পর্শ করে, আপনি কি করবেন? কি করছো? এই ছাড়ো, এই ছো না বলছি, যাও, সবাই দেখছে না, এই সরো, বলবেন কি না? আপনি তখনও বলবেন ছো না, আর অপরিচিত কাউকে বলবে ছো না। দুটো বলা কি এক হবে? আলাদা, দুটো বলা আলাদা। আচ্ছা, এবার আপনারা বিচার করে বলুন, ফুল আর ভ্রমরের সম্পর্ক কি অপরিচিত? এরা কি কেউ কাউকে চেনে না? পরিচিত। দুজনের নিবিড় সম্পর্ক, ফুলের সঙ্গে ভ্রমরের নিবিড় সম্পর্ক। তথাপিও আজকে ফুল যেন চেনে না, জানে না, এমন একজনকে বলছে, এমনভাবে মাথা দুলোচ্ছে, ফুল যেন বারবার বলছে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। ভ্রমর বলে কেন ছুঁতে না বলছো কেন? ফুল ফুটলেই ভ্রমর আসবে, এটাই তো হয়। অন্যান্য দিন তো এমন করো না, আজকে করছো কেন? তখন ফুল বলছে তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, আজ তোমার লাগি ফুটি নাই, আজ তোমার লাগি ফুটি নাই। এই যে আজকে আপনারা অধিক রাত্রিতে ফুটে বসে আছেন, দেখুন সব ঋতুর ফুল ফুটেছে। দেখুন হ্যাঁ, এই বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকল ঋতুর ফুল আজকে ফুটে বসে আছে। ওই যে একটা বাচ্চা, ওই যে আপনাদের পিছনে, ওর তো এখন ঘুমানোর সময়, মায়ের কোলে নাকি, তাহলে ও ফুটেছে, এও ফুটে বসে আছে। দেখুন কিরকম দেখছে, দেখুন আর নয়নে, হ্যাঁ হরিবল, এরাও ফুটে বসে আছে। তাহলে বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকল ঋতুর ফুল ফুটেছে। কিসের জন্য আজকে ফুটে বসে আছেন? তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, ও ভ্রমর তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই। তাহলে কার জন্য ফুটেছ? গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। অন্যান্য দিন তো বাড়ির সবার সেবা কর্ম করেন আপনারা, সবার দেখাশুনো করেন। স্বামী ডিউটিয়ে গিয়েছে, এখনো ফিরছে না, স্ত্রী জেগে বসে আছে কখন স্বামী আসবে, কখন স্বামী আসবে। ছেলে গেছে বাইরে, মা জেগে বসে আছে কখন ছেলে আসবে, কখন ছেলে আসবে। কিন্তু আজকে জেগে আছেন কার জন্য বলুন তো? স্বামীর জন্য, সন্তানের জন্য, কার জন্য বলুন? গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। কিন্তু ফুল তো ফুটলো, রং বেরঙের ফুল ফুটেছি আমরাও, কিন্তু সব ফুল কি গোবিন্দ সেবায় লাগতে পারবো? পারবো বাবা? দেখবেন গাছে অনেক ফুল ফোটে, শীতকালে বেশিরভাগ দেখা যায় বাবা বড়লোকের বাড়িতে 5 তলা ছাদের ওপর টবে ফুল গাছ লাগিয়ে বারান্দাটাকে শোভা দেবার জন্য রং বেরঙের ফুল ফোটে। কিন্তু ফুলের দুর্ভাগ্য বাবা, ফুল জন্ম পেল, ফুল ফুটল, কিন্তু সেবায় লাগতে পারলো না, ওই গাছের মধ্যে শুকিয়ে ঝরে নষ্ট হয়ে পড়ে গেল। আবার কোনো ফুল সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, গুরু সঙ্গ করে গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। মা, এই জনমটা আমরা পেয়েছি অখাদ্য কুখাদ্য ভোজন করে, আরাম বিছানায় ঘুমিয়ে, টিভি সিরিয়াল মোবাইল অসৎ সঙ্গ করে নষ্ট করে দেবার জন্য নয়। আমরা এক একটি ফুল ফুটেছি বড় আশা করে গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু জানো মা, বড় দুর্ভাগ্য আমাদের, এমন এক পরিবারে, এমন এক পরিবেশে হয়তো জন্ম হলো, গোবিন্দ কি বস্তু সেটাই আমরা অনেকেই চিনতে পারিনি বাবা। অনেকে জন্মের পরেই ভগবত সেবায় লেগে গেল, আর অনেকে মৃত্যুকাল এসে গেল, বার্ধক্যকাল
এসে গেল, তবুও গোবিন্দ কি বস্তু সেটা সে চিনল না, জানল না। কেন? আমি সঙ্গ দোষে একা পড়ে রইলাম। সঙ্গ দোষে একা পড়ে রইলাম। আমি সঙ্গ দোষে একা পড়ে রইলাম। সঙ্গ দোষে একা পড়ে রইলাম। আমি গোবিন্দ সেবা না লাগিলা, আমি সঙ্গ দোষে একা পড়ে রইলাম। গোবিন্দ সেবায় আমি না লাগিলাম। সঙ্গ দোষে পড়ে রইলাম। ভক্তমণ্ডলী, গোবিন্দ ভজব বলে এসে, গোবিন্দ সেবা করব বলে এসে সঙ্গ দোষে আমার দিন অতিবাহিত হলো। আমি শিশু থেকে বাল্য, বাল্য থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য কাল চলে এলো, কিন্তু আমার এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমি গোবিন্দ সেবা করতে পারিনি। আমি তো চোখ পেয়েছিলাম গোবিন্দকে দর্শন করব বলে, কিন্তু এই চোখ দিয়ে টিভি, সিরিয়াল, নোংরা দৃশ্য এগুলো দেখলাম। কত রূপ রস গন্ধে মেতে উঠলাম, কিন্তু কই আমার এই চোখ দুটো দিয়ে তো আমি গোবিন্দকে দর্শন করিনি। আমার এই দুটো চোখ টিভি সিরিয়াল দেখতে যতটা উৎসাহিত হয়, নোংরা দৃশ্য দেখতে যতটা উৎসাহিত হয়, আমার এই দুটো চোখ তো গোবিন্দ দর্শনে এত উৎসাহিত হয় না। আমার এই কর্ণযুগল, এরাও তো সেবায় লাগবে বলে এসেছে। আমার এই কর্ণযুগল পরচর্চা, পরনিন্দা, পরের খারাপ শুনতে যতটা উৎসাহিত হয়, আমার এই কর্ণযুগল তো গোবিন্দের নাম শুনতে ততটা উৎসাহিত হয় না। আমার জিহ্বা অখাদ্য কুখাদ্য খেতে যতটা পছন্দ করে, আমার জিহ্বা তো গোবিন্দের প্রসাদ সেবা করতে এতটা উৎসাহিত নয়। আমার বদন অকথা কুকথা বলতে যতটা উৎসাহিত, আমার বদন তো কৃষ্ণ নাম করতে এতটা আনন্দিত নয়। আমার এই হাত অকাজ কুকাজ করতে যতটা উৎসাহিত, আমার এই হাত গোবিন্দ সেবা করতে তো ততটা উৎসাহিত নয়। আমার এই চরণ অসৎ সঙ্গে যেতে যতটা উৎসাহিত, আমার চরণ বাজে জায়গায় যেতে যতটা উৎসাহিত, আমার এই চরণ গোবিন্দের কাছে যাওয়ার জন্য তো এত উৎসাহিত নয়। আমরা এসেছিলাম সেবায় লাগবো বলে,
আমার এই দেহ দিয়ে ভজন করব বলে, কিন্তু সঙ্গ দোষে, সঙ্গ বিনা আমার দেহ ওই গাছের মধ্যেই যেমন ফুল শুকিয়ে ঝরে নষ্ট হয়ে গেল বাবা, আমার দেহ ফুলও তেমন সঙ্গ বিনা শুকিয়ে নষ্ট হয়ে গেছে। আমার দেহ তো গোবিন্দ সেবায় লাগলো না। কি করে লাগবে মা? সাধু সঙ্গ তো করার মতো করিনি। সাধু সঙ্গ করা কাকে বলে? প্রত্যেক বছর আপনাদের গ্রামে কীর্তন হবে, কত কীর্তনীয়া আসবে, কত কীর্তনীয়া কত কথা বলবে, আপনারা আসবেন, শুনবেন, চলে যাবেন, কিচ্ছু হবে না মা। সঙ্গ করা কাকে বলে জানো? যদি কোনো ভক্তের মুখের কথা শুনে আপনি সেটা পালন করতে পারেন, কোনো সাধুর কথা শুনে আপনি যদি সেটা পালন করতে পারেন, সেই দিন বুঝবেন আপনার সাধু সঙ্গ করা হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আজকে ফুল ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। মা বাবা যারা আজকে এখানে কীর্তন শুনছেন, আপনাদের কাছে করজোড়ে জানিয়ে যাই, আর কতটা না বেলা আছে, এবার তো ডুবে যাবে সূর্য। জীবনের সূর্য যদি একবার ডুবে যায় আর তো ফিরে আসবে না বাবা। তাই জীবনে বেলা থাকতে থাকতে, যা বেলা যাবার তো চলে গেছে, আর যেটুকু বেলা আছে, আমরা কতদিন বাঁচবো? 1 মাস বাঁচবো কি 1 বছর বাঁচবো কি 10 বছর বাঁচবো, কোনো গ্যারেন্টি নেই বাবা। তাই যেটুকু বেলা আছে সেইটুকু বেলাকে সেবায় লাগাও, গোবিন্দ সেবা করো। ওই মন্দিরে যিনি বসে আছেন, অনাদির আদি গোবিন্দ, আপনারা প্রত্যেকে হৃদয় মন্দিরে গোবিন্দকে বসিয়ে তার সেবা করুন। দেখবেন গোবিন্দ সেবায় যদি দেহটাকে লাগাতে পারেন, ভগবান বলে, যদি কেউ কোম্পানিতে চাকরি করে বাবা, আর কর্ম করে যদি ভালো কাজ করে, কোম্পানির মালিক কি করে? তার প্রমোশন করিয়ে দেয়, নিচু লেভেল থেকে উঁচু লেভেলে তুলে দেয়, দেয় কি না বাবা? তদনুরূপ তোমরা এই মনুষ্য জন্ম পেয়ে যদি ভালো কর্ম করতে পারো, তোমাদেরও প্রমোশন হবে। এ জন্মে হয়তো এই বীরভূম জেলায় জন্ম হয়েছে, যদি ভালো কর্ম করতে পারো তাহলে কি হবে বাবা? আপনাকে বৃন্দাবন ধামে জন্ম দেবে, এমন পরিবেশে পরিবারে জন্ম দেবে যেখানে জন্মের পরেই আপনি গোবিন্দ ভজন করার সুযোগ পাবেন। নিতাই গৌর হরি হরি। তাই ভক্তমণ্ডলী, আজকে ফুল ফুটেছে, আর শরৎকালের পূর্ণিমা তিথিতে নানা রং বেরঙের ফুল দর্শন করে, চাঁদের শোভা দর্শন করে গোবিন্দ আমার কি করলেন মা? আর বিছানায় রইলেন না, এবার কি করলেন? হে রত রাতি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদন মাতিরে আহারে আহারে হেরো তোরাতে ওই ছাদ ভাতে, হেরো তোরাতে ওই ছাদ ভাতে শ্যাম মোহন মদন মাতিরে আহারে আহারে আহারে
যত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মতিরে আহারে আহারে হেরো তো রাতে ওই ছাদ ভাতে শ্যাম মন মদন মাতিরে আহারে 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 কিবা মুরলি গান পঞ্চম মুরলি গান পঞ্চমতা মুরলি গান পঞ্চম মুরলি গান পঞ্চমতা আহা কুলবতী চিত চরণী আহা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী আরে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে কুলবতী চিত চুরি করিল ওই মুরলীর ধ্বনি